হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম এক বৃষ্টির ভিডিও নিয়ে। তো সকাল থেকেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এদিকে জামা কাপড়গুলো সব ভিজছে। কেন জানো তো? কারণ ওগুলো আমি এইমাত্র কেচে দিয়েছি, তার জন্য সবই ভিজা, তার জন্য আমি আর উঠাইনি। তাই ভাবলাম বৃষ্টিতে ভিজুক, তারপরে আমি উঠাবো। তো তারপর ঘরে চলে আসলাম, মা রান্না করছে, আর আমি মা বললো একটু পাঁচফোড়ন এনে দিতে। তো এখন আমি সেটাই মাকে দিতে যাচ্ছি। তো চলো, আজকে এত কিছু ধুয়ে দিলাম, তারপরেও বৃষ্টি ভালো লাগে বলো? কি করা যাবে বলো, বৃষ্টি তো আসবেই, এটা তো আষাঢ় মাস। আর আষাঢ় মাসে তো বৃষ্টি হয়, তোমরা সবাই জানো। তো তার জন্য ওইগুলো ধুয়ে দিয়েছি, আর এগুলো কিছুই শোকায়নি, আর বৃষ্টিতে ভিজলো, ভালো লাগছে না। তো তারপরে কি করব, ঘরে চলে এসেছি, এসে এই যে ভাবলাম বিছানার চাদরটা, বালিশের কভারগুলো সব পরিয়ে নিই, কারণ না পরালে তো দেখতে ভালো লাগে না ঘরের মধ্যে, না? তো চলো আমি এগুলো ঝটপট করে পরিয়ে নিই, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো তো আমার বিছানাটা এবার কত সুন্দর লাগছে না? বেড কভার চেঞ্জ করেছি, বালিশের ওয়ার চেঞ্জ করেছি, গুছিয়ে গেছি, রেখে দিয়েছি। তো চলো তারপর চলে আসলাম ঘর মুছতে। আর আজকে যে মার ঘরটা মুছতে চলে এসেছি আগে। আর আমার ঘরটা আজকে আর মুছবো না, রোজ রোজ মুছতে আর ভালো লাগে না, কষ্ট হয়ে যায়, যেহেতু আমাদের 3টে রুম, বারান্দা, সিঁড়ি, প্রচণ্ড কষ্ট হয়ে যায়। আর এই বৃষ্টি বর্ষার দিনে না রোজ রোজ ঘর মোছার কোনো দরকারও হয় না, সব ঘর। বিশেষ করে শুধু মায়ের ঘরটা মুছি, কারণ মায়ের ঘরে আমরা ঠাকুর ঘর, আমার পুজো দিতে হয়, তার জন্য মায়ের ঘরটা মুছে নিই। তো চলো আমি ঝটপট করে মুছে নিই, তারপরে ছেলে তো যে বারান্দায় খেলা করছে, এখনও ভাত খেতে হবে, স্নান করতে হবে, পুজো দিতে হবে, এখনও অনেক কাজ। তো চলো আমি ঝটপট করে মুছে নিই। তো দেখলেই তো ঘর মোছা হয়ে গেছে, আর ছেলে এখানে কাকাইদের সঙ্গে খেলা করছে। তারপর স্নান দান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, ঘরে এসে দেখি কারেন্ট নেই। তাই ভাবলাম জানলাটা খুলি, একটু বাইরের দৃশ্যটা দেখি কেমন। তো বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও একটু অন্যরকম, বেশ ভালোই লাগছে। তারপরে যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারেন্ট নেই, কি করব, তাই একটু গরমও লাগছে, তাই একটু হাওয়া করছি, এরপরে আমিও শুয়ে পড়বো, যেহেতু আমারও ভীষণ ঘুম পাচ্ছে, তার জন্য। তো চলো আমি একটু শুয়ে পড়ি, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলতে আসছি। 3টে। তো আজকে হচ্ছে উল্টো রথ, আর আমরা এখন যাব রথে, আর পুগলিও যাবে। ওকে এখনও আমি রেডি করাইনি, শুধু খাওয়ানোটা হয়ে গেছে। আর দেখো এদিকেও পেয়ারা খাচ্ছে, খাও পেয়ারা খাও, খাও পেয়ারা খাও। ওই দেখো পেয়ারা খাচ্ছে পুগলু, খেতে পারছো তুমি? তো চলো, এখন আমার বান্ধবী আসবে, বান্ধবীর সঙ্গে ওর বোনরা আসবে, তারপরে আমাদের বাড়িতে আসবে।
তারপর বেরোবো সবাই একসঙ্গে। আর এই যে গভীর ড্রেস পরবো, এখনও পরিনি, চুল টুল বাঁধা হয়ে গেছে, আর কি সাজবো এটুকুই। তো চলো ওরা আসুক, তারপর সবাই একসঙ্গে বেরোবো। আর তারপর পুগলুকে এখন রেডি করবো, আমি রেডি হব। তো এখন বাজে বিকাল 4টে। বলেছিলাম না রথে যাব, তাই এই যে বান্ধবীরা সবাই চলে এসেছে। আর এই যে একটা সামনে একটা বাচ্চা দেখতে পাচ্ছ, ওটা আমার একটা বোন হয়। তো আমার বাপের বাড়ির থেকে আমার মা, আমার এক কাকি, বোনরা সবাই এসেছে এখানে, আমার দাদার ছেলে রথে। তাই ভাবলাম আমাদের বাড়িতে আসতে বলেছিলাম, তাই সবাই এসেছে। আর এই যে সবাই মিলে এখন রথে যাচ্ছি। তো এই যে রথে চলে এসেছি, আর দেখো প্রচুর লোক, আর কত বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেল আমার, খুবই ভালো লাগছে। আর এই যে ছেলেকে নিয়ে আমি রথের দড়ি টানতে চলে গেছি, যেহেতু সোজা রথে দড়ি টেনেছি, উল্টো রথেও দড়ি টানতে হয়। ছেলেকে দিয়ে টানিয়েছি, আমি নিজে টেনেছি। তো চলো দেখো কি পরিমাণে লোক হয়েছে, বাবারে বাবা, হাঁটাই যাচ্ছে না। তো এই যে রথের দড়ি টানছে সবাই, আর আমিও টানছি। আর একটু ভিডিও করে দিল আমার বান্ধবী, বললাম একটু ভিডিও করে দে। তো চলো, এত ভিড় যে বেশি একটা গেলাম না, অল্প একটু দড়ি টেনে চলে এসেছি। আর এই যে রথের সঙ্গে বেরিয়ে পড়েছি। চলে গেছে অনেকটা দূরে, আর আমরা অনেকটা পেছনে আছি। রে যাচ্ছে তো রথ, বললো যে যাচ্ছে না। তারপর এই যে আমরা বক্সের তালে তালে নাচতে শুরু করে দিয়েছি। সবাই বেশ নাচছে, আর আমিও মন খুলে নাচ করেছি, বেশ ভালোই লাগছে অনেক দিন পরে। তো চলো, আর যদিও এখানে বক্সের আওয়াজ হচ্ছে, কপিরাইট ক্লেম আসবে, তার জন্য আমাকে সাউন্ডটা অফ করে দিতে হলো। তো কি করা যাবে, এত সুন্দর গান হচ্ছিল, আর হরে কৃষ্ণ করছিল সবাই, বেশ ভালোই লাগছিল। তো চলো, এই যে বান্ধবী আর আমি এখন নাচ শুরু করে দিয়েছি। ছেলে আছে আমার এক বোনের কোলে, তারপর আমি ওকে একটু কোলেও নিলাম, যেহেতু কষ্ট হয়ে যাচ্ছে, সবাই একটু একটু করে কোলে নিয়েছি। তারপরে এই যে দেখো সবাই এখন এই যে নাচ করছে, রাধে রাধে একটা কি গান আছে, ওই গানে বেশ ভালোই লাগছে, আমিও নাচ করছিলাম। তো তারপরে যে নাচ করতে করতে তারপরে যে বান্ধবীরা বাড়ি চলে গেছে, আমিও আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি। তারপর রথ তো চলে যাচ্ছিলো, তাই একটু ভিডিও করে নিলাম। তো চলো তোমরা দেখতে লাগো। বাড়ি এসে ঝটপট করে রেডি হয়ে গেলাম আবার, কারণ এখন যাচ্ছি মেলায়। যেহেতু বাবা বলেছে যে মেলায় যাবি কিনা চল, তাই ভাবলাম চলো মেলায় যাওয়া যাক। তার ছেলে, আমি আর যার ছেলে আর বাবা, 4জন মিলে চলে গেলাম মেলায়। তো চলো, আমাদের এখানে একটা বাড়ির কাছে ছোট মেলা হচ্ছে, সেখানে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেলায়। রাস্তার যে অবস্থা, দেখতে দেখতে মেলায় চলে এসেছি। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। মেলায় তো কিছুই কিনবো না, শুধু খাবো। তো প্রথমেই চলে আসলাম মোমো খেতে। তো চলো, এখন শুভময়ের আমি মোমো কিনে নিলাম, এক প্লেট 50 টাকা নিয়েছে। ভাবা যায়, বাবারে বাবা, বাবা তো খাইনি, আমরা দুজন ভাগ করে নিয়েছি। তারপরে এই যে মেলার ভেতর থেকে হেঁটে হেঁটে এখন কোথায় যাচ্ছি বলো তো, মেলায় এসেছি ভাই, ফুচকা তো খেতেই হবে। তো তার জন্য চলে গেলাম ফুচকার দোকানে, আর ফুচকার কাকার বাড়ি তো আমাদের বাড়ির ওখানে, সেই ফুচকা কাকা এখানে এসেছে মেলায়। তো চলো ওনার কাছ থেকে আমরা ফুচকা খেয়ে নেব। তো ফুচকা খাওয়ার পরে যাব আমরা ঘুগনি খেতে। তো চলো, ফুচকার দোকানে লাইন পড়েছে, তো খাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি ঘুগনির দোকানে। তারপরে এদিকে দেখো পুগলুর কী কাণ্ড, এখানে রথ দাঁড়িয়ে রয়েছে, আর রথের উপরে বাবা বসিয়ে দিয়েছে, আর ও কত খুশি, তাই না? তো তারপরে চলে আসলাম হচ্ছে তোমার চাউমিন খেতে। বললাম না শুধু খাবো, কিছুই কিনবো না। এই যে তারপরে চাউমিন খেয়ে নিলাম, এক প্লেট দুজনে ভাগ করে খেলাম, আমি হাফ ও হাফ। আমার হাফ তো আমি খেয়েই নিয়েছি, আর শুভময় খেতে পারিনি, ওরটা বাবাকে দিয়ে দিয়েছে। তারপর দেখো বাবা পুগলুকে একটা বেলুন কিনে দিয়েছে, গ্যাস বেলুন। তো দেখো কি সুন্দর খেলা করছে, ও চুড়ির সঙ্গে বেঁধে দিয়েছে, কত সুন্দর না? বাচ্চাদের একটা বেলুন কিনে দিলে ওরাও কত খুশি হয়ে যায়, আমার পুগলু তেমনই। তো তারপরে বাড়ির দিকে চলে আসলাম, বাড়ির দিকে আসার সময় কিছু জিলিপি কিনে নিলাম। আর শুধু খেয়েছি, আর কিচ্ছু কিনিনি। আর বাড়িতে জিলিপি নিয়ে এসেছি, আর আমরা শুধু খেয়েছি আর খেয়েছি। তো চলো, ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।